হাই এভরিওয়ান, আমি বর্ণালী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। নয়, তার থেকে একটু বড় হবে ব্লগটা। আজকে এপ্রিল মাসের 26 তারিখ আর এখন ঘড়িতে বাজে বিকাল 5টা। অনেক দিন পর আমি আর সৌরভ একটা লং ড্রাইভে যাচ্ছি। লং ড্রাইভে বেরোনোর আগে আমরা তো বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি, এখন আমাদের বাইকটাকেও একটু তেল খাইয়ে নিচ্ছি। ফাইনালি বেরিয়ে পড়েছি আর এত সুন্দর একটা বিকেলের ওয়েদার আর এত সুন্দর রাস্তা দিয়ে, সাথে প্রিয় মানুষটা, আর কি চাই বলো তো। এই দেখো, তোমাদের সাথে তো বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কৃষ্ণনগর, তাও আবার দুজন ব্যক্তির অ্যানিভার্সারির ট্রিট নিতে যাচ্ছি আমরা। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে তো তাদেরকে দেখাবোই, তার আগে রাস্তাটা দেখো। আমি তো সেই খুশি, একদিকে আমার ঘোরা হচ্ছে আর দ্বিতীয়ত ট্রিটটাও নেওয়া হবে। চলো চলো এবার তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের অ্যানিভার্সারির কাপলের সাথে। আরে হ্যাঁ, আমার দিদি আর জামাইবাবুরই আজকে অ্যানিভার্সারি, এই দিনেই ওদের বিয়ে হয়েছিল। উফ, আজকের দিনে দিদির বিয়ের দিনটার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। কতই না মজা করেছিলাম দিনটাতে, এক এক সময় এক এক রকম সেজেছি, আর দিদির বিয়েতে দিদির থেকে মনে হয় আমি বেশি সেজেছিলাম। আর এই দিনটাতে ঘরে বসে থাকতে কারই বা ভালো লাগে বলো। দিদি আর টামনদা প্ল্যান করেছিল ওরা যাবে কৃষ্ণনগর মাদারসাটে, সেই মতো আমাকে আর সৌরভকেও দিদি আর টামনদা ইনভাইট করেছিল ওদের সাথে যাওয়ার জন্য। তাছাড়া দিদি আর টামনদা ওদের অ্যানিভার্সারিতে প্রত্যেকবার কোথাও না কোথাও খাওয়া দাওয়া করতে যায়, আর প্রত্যেক কটা জায়গায় হয় খুবই স্পেশাল। যেমন আগের বার ওরা গেছিল কলকাতায় বিশ্ব বাংলার ওপরে ওদের অ্যানিভার্সারির লাঞ্চ করতে, আর আগের বারটাও আমাকে আর সৌরভকে ওরা বলেছিল যাওয়ার জন্য, বাট আমাদের একটা প্রবলেমের জন্য যেতে পারিনি। তবে এই বারটা কিন্তু একদমই আসার জন্য মিস করিনি। আর সব থেকে বড় কথা, মাদারসাটে আসার ইচ্ছা আমার অনেক দিনের ছিল, আর এরকম একটা বিনা পয়সায় খেতে আসার অফার পেলে কে না আসবে বলো। মাদারসাটে সব থেকে আকর্ষণীয় জিনিস হলো রোবট, যার নাম অনন্যা। তবে এখানে একটা রোবট নেই, অনেকগুলো রোবট আছে, আর প্রত্যেক কটা রোবটের নামই অনন্যা। আর এই মাদারসাট রেস্টুরেন্টটা না অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। তো আমরা প্রথমে যেখানে বসেছিলাম সেখানে রোবট আসবে না খাবার পরিবেশন করতে, তাই আমরা আমাদের টেবিলটা চেঞ্জ করে নিই। কারণ এই রেস্টুরেন্টে যাওয়ার একটা অন্যতম আকর্ষণ ছিল রোবট আমাদেরকে খাবার পরিবেশন করতে আসবে এটা। আচ্ছা জানো তো, মাদারসাটে কিন্তু 300 জন মহিলা কাজ করে। তবে এখানকার সব থেকে পুরনো খাবার কি জানো? পিৎজা। হ্যাঁ, এখানে কিন্তু প্রথমে পিৎজাটাই বানানো হতো, অনেক রকমের পিৎজা এখানে পাওয়া যেত। আস্তে আস্তে রেস্টুরেন্টটা বড় হয়, আর তারপর এখানে এখন 300 জন মহিলা কাজ করে। যাই হোক, আমরা প্রথমে নিয়েছিলাম একটা চিকেন পিৎজা, তার সাথে মাটন টিক্কা কাবাব, আর দুটো খাবারই ছিল অসম্ভব ভালো খেতে। স্টার্টারেই আমরা এত খেয়ে নিয়েছি, এখনো তো মেন কোর্স বাকি। আরে দিদি টাবনদার অ্যানিভার্সারি বলে কথা, এইটুকু খেলে কি হয় বলো তো। আজকে দিদি আর টাবনদা আমাদেরকে এটা বলেই নিয়ে গেছিল, তোরা আজকে যা খেতে চাবি তাই খাওয়াবো। তাছাড়া আমরা পৌঁছেছিলাম ওই সন্ধ্যে 7:30টার দিকে, আর সন্ধ্যের টিফিনে পিৎজা আর কাবাব খেয়ে তো আমরা ফুল ফিদা। পিৎজাটা খাওয়া সবে শেষ করেছি, তার মধ্যেই চলে এলো আমাদের আরো কিছু আইটেম যেগুলো আমরা অর্ডার দিয়েছিলাম, আর আমাদের খাবারগুলো নিয়ে এসছে অনন্যা। রোবট অনন্যার সামনে যদি কেউ দাঁড়িয়ে পড়ে তাহলে কিন্তু ও আবার সাইডও চেয়ে নেয়, তো দেখে কিন্তু খুব ভালো লেগেছে ব্যাপারটা। আর বাচ্চা কাচ্চারা তো এখানে এসে সেই মজা করছে রোবটগুলোকে দেখে। আসলে আমরা বড়রাই তো অনন্যার দিকে হা করে চেয়ে আছি, তাহলে বাচ্চা কাচ্চারা দেখলে তো একটু আশ্চর্য হবেই। দিদি আর টাবনদা এখানে অর্ডার দিয়েছিল 2 রকমের পোলাও। এক রকমের পোলাও ছিল ঠাকুর বাড়ির বাসন্তী পোলাও, যেটা ওরা নিয়েছিল 2টো, আর একটা ছিল অন্য নামের একটা পোলাও। আর এই পোলাওটার মধ্যে না চিংড়ি মাছ ছিল, তবে এই পোলাওয়ের নামটা আমার একদম মনে নেই। ন্যাচারালি পোলাওয়ের মধ্যে চিংড়ি মাছ খুব একটা দেখিনি, তবে এটার মধ্যে চিংড়ি মাছ ছিল। পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম চম্পারন মটন, এটা নেওয়া হয়েছিল 2 হাঁড়ি, যেটা খোলা হচ্ছে দেখতেই পাচ্ছ। কালারটা কি সুন্দর, আর খেতেও না দারুণ ছিল, যেটা আমি অন্য কোথাও দেখিই নি। এরকম মাটির হাঁড়িতে মাটন কষা, আর তার মধ্যে দেওয়া ছিল একটা আস্ত রসুন। আচ্ছা, আমার মতো মাটন কারিতে রসুন খেতে তোমরা কে ভালোবাসো? মানে এরকম আস্ত রসুন আমার কিন্তু দারুণ লাগে। খাওয়া দাওয়া আজকে যে উপলক্ষে, এটা হচ্ছে দিদি টাবনদার অ্যানিভার্সারি। গত 1947 সাল থেকে তারা একসাথে আছে।
তবে পোলাও দুটোর মধ্যে আমাদের সব থেকে ভালো লেগেছে ঠাকুরবাড়ির বাসন্তী পোলাওটা। ওটা খেতে না সত্যি খুব ভালো ছিল। এখানে খাওয়া দাওয়ার পর একটু সবাই মিলে ছবি তুলছি। আমরা যেহেতু সন্ধ্যের টাইমে এসেছিলাম তাই চারপাশটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না। রেস্টুরেন্টটার ভেতরে ঢোকার সামনেই রয়েছে কয়েকটা ছোট ছোট শপ, যেমন এটা ছিল একটা জুয়েলারি শপ যেখানে খুব সুন্দর কানের পাওয়া যাচ্ছিল। তবে আমাদের খাওয়া দাওয়া করতে করতে একটু তো টাইম লেগেছে, আর ততক্ষণে এই সবগুলো এখন উঠে যাচ্ছে, মানে গোছাগুছি করছে, একটু পরেই দোকানগুলো বন্ধ হয়ে যাবে। তবে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, যেমন এরকম মাটির জলের বোতলগুলো, তারপর মাটির গ্লাস, খুব সুন্দর লাগছিল দেখতে। এবার যেদিন যাব হাতে অনেকটা সময় নিয়ে যাব, যাতে এই সবগুলো একটু ঘুরে দেখতে পারি আর চারপাশটাও একটু ঘুরতে পারি। ফাইনালি এবার ওখান থেকে বেরোনোর পালা। আর বেরোনোর আগে আমি দিদিকে বললাম আমার চুলটা একটু বিনুনি করে দে, যেহেতু আমি হেলমেট পরবো। চুলে ক্লিপ দেওয়া থাকলে হেলমেট পরতে খুব প্রবলেম হয়। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমার ফেসবুক আর ইনস্টাতে দিদি আর টাবনদার অ্যানিভার্সারির উইশ করেছিলে, তো তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। দেখলে আমার পেছন থেকে কিন্তু মেঘ ডাকছে, মানে সত্যি আমরা যখন বেরোচ্ছি তখন না বিদ্যুৎ চমকাচ্ছে, একটু একটু মেঘ ডাকছে, ঝোড়ো হাওয়া হচ্ছিল, জানো তো খুব ভয় লাগছিল। এইসব দেখেই আরও তাড়াতাড়ি ঝটপট করে আমরা বেরিয়ে পড়লাম। তবে মাঝ রাস্তায় এসে সে কি বিপদ! হঠাৎ করেই মাঝ রাস্তায় এসে আমাদের বাইকের টায়ারটা পাংচার হয়ে যায়। আর এই রাস্তাটাতে এই একটা বাইক সারানোর দোকান ছিল, এছাড়া আর একটাও ছিল না। তবে আমরা যেই বাইক সারানোর দোকানটাতে এসছিলাম, এখানে যে মিস্ত্রিটা রয়েছে আসলে এই দাদু কিছুই করছে না, মানে উনি কিছুই পারছে না। সবটাই সৌরভ নিজে হাতে ঠিক করলো আমাদের বাইকের টায়ারটা। তারপর আমরা আবার রওনা দিলাম। বলতে পারো সব মিলিয়ে বাড়ি আসার পথে আমরা একটা অ্যাডভেঞ্চার ফিল করলাম। আমাদের বাইকটা যাতে আবার পাংচার না হয়ে যায় তার জন্যে আমি, সৌরভ আর দিদি উঠেছিলাম টাবুনদার বাইকে, আর টাবুনদা নিয়েছিল সৌরভের বাইক। সব বাধা বিপদ কাটিয়ে আমরা পৌঁছে গেলাম বাড়িতে পৌঁছে আমি বানিয়ে নিলাম সবার জন্য লিকার চা, কারণ সবাই আমরা একটু একটু বৃষ্টির জলে ভিজেই গেছিলাম। আজকের জন্য ব্লগটা এটুকুই, বাই।